4 দিন হয়ে গেল, তাকে আবার হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। আজকে মনে হয় স্যালাইন দিতে হবে, কারণ তার 2 দিন হয়ে গেল সে কিচ্ছু খায় না, পুরা খাওয়া বন্ধ, সে উঠতে পারছে না, পিও বন্ধ, পি পটি কিচ্ছু করে নাই, 2 দিন হয়ে গেল। কি হয়েছে বাবা? ও অনেক উইক হয়ে গিয়েছে, কয়েকদিন হলো না বাথরুম না খাওয়া কিচ্ছু নাই। তো হসপিটালে নিয়ে এসেছি একটু স্যালাইন দেওয়ার জন্য, সাথে বমির ইঞ্জেকশন আর গ্যাসের ওষুধ ইঞ্জেকশন দেওয়া হলো। সবাই একটু প্রে করেন বাচ্চাটা যেন আমার সুস্থ হয়ে যায়, আগের মতো যেন ঘাউ ঘাউ করতে পারে। হ্যাঁ, অনেক রাগ যেন হয়, অনেক যেন খেতে পারে। ও এখন খেতেই পাচ্ছে না। আমি আর কোনো দিন বলবো না খাওয়া মানা করবো না। এত খারাপ লাগছে আমার। বাচ্চাটা আমার খেতে পছন্দ করে, সেই বাচ্চা আমার। দেখতেই পাচ্ছেন বাচ্চার অবস্থা কি পরিমাণ খারাপ। ওর জন্য সবাই একটু দোয়া করেন, এটাই আর চাই, আর বেশি কিছু না। ওকে আজকে আমরা আবার ওকে এক্স-রে করানো হলো, তারপরে ব্লাড টেস্ট করানো হলো, মানে রিপোর্ট এখনও দেয়নি, দিবে। দেখি আল্লাহর রহমতে যদি ভালো আসে রিপোর্ট তাহলে তো শুকুর, আলহামদুলিল্লাহ। না, ওকে এখন নিয়ে যাবে এক্স-রে করতে। ভয় পাওয়ার কিচ্ছু নাই। এটা কি করা হলো? এক্স-রে না এটা বলে? এখন দেখি ওর পটি বলে জমে আছে, পিও জমে আছে, তাই তো দেখা গেল। এখন মেন ডক্টর এসে ওকে চেক। আসো আসো, ওরে বাবা, সব দিকে দেখতে হবে। আসো, আপু কাছে আসো। হ্যাঁ হ্যাঁ, পারবে পারবে। এটা দিই তাহলে ওর পায়ে খসারা লাগবে না। আসো আসো, প্রিন্সেস আসো, প্রিন্সেস। আদর নিলে হবে না, আমার কাছে আসতে হবে। ইউজ করতে হবে। পানি দাও তো। 7 দিন দিয়েছে তো, 7 দিন ট্রিটমেন্ট না পুরো পানি নিয়ে আসেন তো, ওর পানির বোতলটা। ওর টেক কেয়ারটা আর কি ভালো করতে হবে। তারপরে ওর পানি গাড়িতে পানি আছে? গাড়ির পানি তো মনে একদম হিট হয়ে তারা আর কি গাড়ি। হ্যাঁ চলো, আসো আসো। খাওয়া দেখাশোনা সবকিছু করবে। গাড়িতে যাই। ওরে বাবা, আমাদের উঠছে 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 উঠছে, চলো গাড়িতে চলো। হ্যাঁ চলো, হ্যাঁ আমাদের না, তাই তো আমার মা। চলো আমার চলো। কলিজা উঠছে, ওরে আমার কলিজা উঠছে। কাদার ভিতরে যাও না আবার। আল্লাহর রহমত, আল্লাহর রহমত, আল্লাহ রহম করছে। সে পি করছে 3 দিন পরে, আল্লাহ রহমত করছে। এই কাদার ভিতরে আবার যে করুক করুক। আমার বাচ্চা 3 দিন পরে উঠছে, করুক করুক। ও হাঁটুক হাঁটুক। আমার কাছে আসো প্রিন্সেস, এখানে আসো। এই যে এই যে আমার কাছে আসো। তাহলে যাও যাও, রাস্তায় হেঁটে আসো। ও ওর মতো থাক। খাটা শুরু করতে ঠিক হয়ে যাবে। হাসে নিয়ে যান ভাইয়া, হাসে ওকে না খায়। উপরে উঠতে পারবে না, উপরে উঠতে পারবে না, উপরে জাম করতে পারবে না। আবার আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করি, চলো। নাহলে এই রাস্তায় হাঁটু, তাও হয়। ওই যে হাঁটতেছে, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, ওর গাড়িতে উঠতে হবে না। ওরে ওরে বাবারে, ঢিকিতে উঠে না যাও তুমি। ওরে আমার সোনা পাখি, বাতার পানি খাবে, বাতার পানি খাবে নাকি দেখেন, আমি ঠান্ডা পানি এনে দিই। অত গরম হয়? দাও পানি খাবে আমার কলিজা, পানি খাবে। পানি খেয়ে একটু পটি করে নাও, তাহলে আমার কলিজা আরো ঠান্ডা হবে। খাও পানি, খাও পানি, খাও। ধরি উপরে ধরি, ব্যাস
পানি এই যে খাবে পানি না? খাও মা, একটু পানি পানি মা, আমার এই খাবে তো, বৌমা, হ্যাঁ পানি খাবে। বৌমা। হ্যাঁ এখন সব দেখতে হবে, এখন স্যালাইন সবগুলোকে দাও। দেওয়াতে শরীরটা একটু ভালো আছে। গরমের মধ্যে বসে না, শেডটা ধরো। ওর কিন্তু পরিষ্কার করতে হবে, যেহেতু হ্যাঁ। নোংরা ইয়াল্লা ইয়ে বায়োডিন দিয়ে টাইট হবে নিশ্চয়ই 3 দিন পর না। ওটা দেখতেছে। জাস্ট একটা স্যালাইন দেখো, কি উপকারটা দিল বাচ্চা, আমার উঠে দাঁড়াতে পারছিল না। এখন পানি খেলে হাতটা ধুতে। ও আমার সোনা 4 দিন পর মনে পটি করবে। হ্যাঁ 4 দিন পর, সে তো 3 দিন হলে হাঁটতেই পারে না। খাও করছে আমার সোনা পাখিটা। হ্যাঁ আজকে কি পার্টি হবে? আজকে পার্টি হবে। ওরে বাবা কোথায় যাচ্ছে? হসপিটাল চলে পুরো পৃথিবী, আচ্ছা ওর ভিতরে এসি, বলে বুঝে না। ভিতরে যাবে? ওর এসি লাগবে, ও কেন এখানে থাকবে? ওরে বাবা রে, ও আমার কলিজা।